তুই? শিট, ওইখান দিয়ে যেতে হবে। দেখতে পারলেন না আমাদের সাথে কি হতে যাচ্ছিল এক্ষুনি? অরোভিল আসতে গেলে এগুলো শুনে প্রিপেয়ার্ড থাকবেন, নাহলে আমাদের ব্লগটা দেখে প্রিপেয়ার্ড হয়ে যাবেন মেন্টালি। আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি অরোভিলের দিকে। তবে রাস্তাটা একদমই সুখকর নয়, খুবই বিপর্যয়। স্পেশালি আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। এরকম তীব্র রোদ্দুর মধ্যে এরকম লাল লাল সারি রাস্তা আমি তো ভাবতেই পারিনি। তার উপর দিয়ে এখানকার লোকেদেরকে তো ডাইরেকশন জিজ্ঞেস করলে কিছুই বোঝা যাচ্ছে না। কিছুক্ষণের জন্য খুবই ভয় পেয়ে গেছিলাম, তবে একটা অ্যাডভেঞ্চারও লাগছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। নতুন একটা সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পন্ডিচেরিতে লাস্ট ডে। আমরা আজকে চলে এসেছি অরোভিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। চলে এসেছি পন্ডিচেরির লাস্ট ভ্লগ নিয়ে, অরোভিল। অরোভিলে এসে আমরা কেমন করে পুরো দিনটা কাটালাম আর আমাদের কি কি অভিজ্ঞতা হলো, সেই সিনিক বিউটি, ফরেস্টের মধ্যে সেই ঠান্ডা অনুভূতি, আরও অনেক কিছু নিয়ে আজকের ভ্লগটা আপনাদের সবার সাথে শুরু করতে চলেছি। তাহলে আর দেরি না করে সাথে থাকুন আর দেখতে থাকুন। চলুন আপনাদের সবাইকে আমরা নিয়ে চলি অরোভিলের ভেতরে। কতটা কি কভার করতে পারবো বলতে পারছি না, কারণ এখানে অনেক রকম রেস্ট্রিকশনস আছে যেগুলো আমাদেরকে মানতে হবে, আর অনেক জায়গা আমরা দেখতে হয়তো নাও পারতে পারি। তো কি আছে না আছে ইনফরমেশন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটাই কন্টিনিউ দেখতে থাকুন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিন। অরোভিল, আজ অবধি এই প্লেসটার ব্যাপারে অনেক রকম কথা শুনেছিলাম, কিছুটা গল্প আর কিছুটা সত্যি। অনেক ব্লগাররাই এই প্লেসটাকে ওয়ান টাইম এক্সপ্লোরেশন আর মাস্ট ভিজিট প্লেস বলে। তাই আমরাও ভাবলাম পন্ডিচেরি যখন এসেছি অরোভিলটা তো দেখতেই হবে। তাই আজ পন্ডিচেরি জার্নিটা শেষ করে আমরা চলে এসেছি অরোভিলে। নিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক প্লেসেসের মধ্যে একটা। নামের মতন এই জায়গাটাও সত্যি খুবই আলাদা। Auroville is located mostly in the state of Tamil Nadu and some part of it are also in Pondicherry. So what is Auroville? Auroville টা actually কি? Auroville হলো একটা experimental township which was founded in 1968 by Mira Alfaza, also known as the Mother, based on the vision of Sri Aurobindo, a famous Indian yogi and philosopher. Auroville স্থাপিত করার বেশ একটাই পারপাস ছিল, to understand the importance of human unity. একটা ইউনিভার্সাল টাউনশিপ যেখানে পুরো ওয়ার্ল্ড থেকে লোকেরা এসে পিস আর হারমোনির সাথে থাকতে পারে। তো আমরা এখন অরোভিলের ভেতরে, আর আমার একটু এসে শরীরটা খারাপ লাগছে, মানে লাগছিল, কারণ প্রচণ্ড রোদ এখানে। সেটা নতুন করে আপনাদের বলার কিছু নেই। ফ্রেন্ডস করা আছে, এগুলো সব সাত্বিক রেস্টুরেন্ট, বাট স্টিল এত রোদ, একটু ডাল আছি, বাট আশা করি ভেতরে গিয়ে ভাল লাগবে। তো চলো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আর দেখো কি কি হয়। অরোভিলের কোনো কাস্ট, ক্রিড, ন্যাশনালিটি এক্সিস্ট করে না। Everyone who are living in Auroville holds equal right, earns equal salary and have equal opportunities. আমাদের মতন ট্যুরিস্টের জন্য অরোভিলকে বোঝা একটু ডিফিকাল্ট। আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অরোভিলের ইনফরমেশন ভিজিটর সেন্টারটা অবশ্যই কিন্তু এক্সপ্লোর করবেন। আমরাও করেছিলাম, যেখানে আপনি অরোভিলের ব্যাপারে সব কিছু বিস্তারে জানতে পারেন। এখানে অনেক রকম বই আছে, অনেক রকম স্কাল্পচার আছে, অনেক রকম পোস্টার আছে, যেগুলো পড়ে আপনি অরোভিল আর অরোভিলের ফাউন্ডার্সের ব্যাপারে আরও গভীরে গবেষণা করতে পারেন। অরোভিলের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো, আপনি কোনো বা কাজ করেন, ওয়েদার ইউ আর আ সুইপার, হাউস ক্লিনার, গার্ডেনার কিংবা ডক্টর অর সাম আপার লেভেল পোস্ট এমপ্লয়ি, আপনার একটা ফিক্স স্যালারি থাকে which is 17,000 per month. মেবি তাই জন্যই এই প্লেসটায় পিস অ্যান্ড হারমোনি মেনটেন থাকে, কজ অফ ইকুয়াল রাইটস অ্যান্ড ফেয়ার অপরচুনিটিস। আমার মুখ যদি দেখে আপনাদের মনে হয় আমি খুব শীতল হাওয়ায় বসে আছি, সেটা নয়, কারণ এখানে প্রচন্ড রোদ। এখন একটু ক্লাউডি হয়েছে, বাট আমি জানি যে এই মুহূর্তে বলবো ক্লাউডি, সেই মুহূর্তে সূর্য মামা টুকি দিয়ে দেবে। এনিওয়েজ, তো আমরা এখন মাতৃভবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি।
বুঝতে পারছেন আমি কতটা ফ্রাস্ট্রেটেড রয়েছি। আর অরোভিলে একটাই জিনিস আমি বলবো, এটা আমার পার্সোনাল বক্তব্য, এটা যেটা যার উপরে নির্ভর করছে। আমার মনে হয় যে যারা পন্ডিচেরি আমাদের মতন প্ল্যান করবেন দুদিনের ট্যুর, তারা অরোভিলটাকে যাওয়ার দিনকে প্ল্যান করবেন না, কারণ ইট ইজ হেক্টিক, ইট উইল বি হেক্টিক ডিউ টু ওয়েদার, ডিউ টু এই রাস্তাঘাট, এটা হেক্টিক। তো চেষ্টা করবেন অরোভিল যেদিন যাবেন সেদিন যেন আপনারা হোটেলে স্টে করে রাতটা কাটি, তার পরের দিন ট্রাভেল ব্যাক টু ইয়োর হোম টাউন। ওকে, তো চলুন বাকি পথটা যেতে যেতে কথা বলতে বলতে যাবো যদি বেঁচে থাকে। এখানে অনেক ক্যাফেটেরিয়াও আছে, রেস্তোরাঁ আছে। সো আপনি এখানে ফুল কোর্স মিল থেকে আরম্ভ করে নর্মাল চা বিস্কুট সবই পাবেন। অরোভিল যাওয়ার আগে মাঝখানে আপনি অনেক রকম জায়গা দেখতে পারবেন। অবস্থা খারাপ। তোমাদের এসআরসি এখন বোবা হয়ে গেছে, বোবা কার্তিক হয়ে ঘুরছে, আর আমি একাই বকবক করে যাচ্ছি। আর ওকে যদি কিছু জিজ্ঞেসও করি, ও আমাকে একটাই কথা বলে, অবস্থা খারাপ, যেন ওর বউয়ের অবস্থা খুবই ভালো। আপনি অনেক রকম জায়গা দেখতে পারবেন, সায়েন্স মিউজিয়াম, এক্সিবিশন, হ্যান্ডিক্রাফটসের সেন্টার, আলাদা আলাদা উড়িয়া কালচারের আপনি মিউজিয়াম দেখতে পারবেন। তবে আগেই বলে রাখি, সব কিছুতে ঢুকতে গেলে কিন্তু টিকিট কিনে ঢুকতে হবে। কোনো জায়গায় 30 টাকা, কোনো জায়গায় 50 টাকা, আবার কোনো জায়গায় তো 100 টাকাও দাম নিয়ে নিচ্ছে। তাই আমরা আর বেশি কিছু না দেখে বাইরে দিয়েই দেখে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল মাতৃ মন্দির। পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর করে গ্রিনারি দিয়ে সাজানো, তাই মাঝে মাঝে যখন ছাওয়া পাচ্ছিলাম তখন যেন মনে হচ্ছিল যে প্রাণে বল পেলাম। হাঁটতে অত ডিফিকাল্টি কিছু না, তবে এই রোদের জন্যই সবকিছু বেশ বিরক্তিকর হয়ে উঠেছিল আমার জন্য। সাইনবোর্ডটার মধ্যে মাঝে মাঝে দেখাচ্ছে অরোভিল এখানে, অরোভিল এখানে, কিন্তু আমার মনে হচ্ছিল অরোভিল কোথায়, সে আসছেই না। এটা হলো সেই সায়েন্স মিউজিয়ামটায়। প্রথমে ভেবেছিলাম আমরা ঢুকবো, তারপরে ভাবলাম না, ছেড়ে দিই, কারণ আমাদের প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিল আর আমাদের বাড়িও ফেরার দরকার ছিল। অরোভিলের যা রাস্তা, তাতে আমরা একদমই কনফিডেন্ট ছিলাম না যে আমরা এখানে বেশি সময় কাটাবো। এর একটা ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি ছিল, আমি দেখার ইচ্ছে হয়েছিল, বাট আমার হাজবেন্ড বলল অনেক দাম, তাই আমরা আর বেশি না তাকিয়ে আগে বেরিয়ে পড়লাম। অরোভিল যেতে গিয়ে রাস্তা কিন্তু খুবই সুন্দর করে সাজানো, সব জায়গায় গাছপালা দিয়ে সারি সারি লম্বা করে লাইন। বসার খুব যে জায়গা পাবো তা নয়, তবে এখন উন্নতি হয়েছে বলে অনেক জায়গায় নাকি টুরিস্ট স্পট করে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে যেমন এই একটা খুবই সুন্দর জায়গা, খুবই সিনিক বিউটি। তবে আমি হাঁপিয়ে গেছিলাম, তাই আমার হাজবেন্ড একাই ভিডিও করতে শুরু করলো। চলে এসেছি অরোভিলের একদম কাছাকাছি, আর একদম কাছাকাছি আসার সময় এই লাল মাটি দেখতে পারা যায়। সত্যি তখন মনে হচ্ছিল থ্যাংক গড ফাইনালি পৌঁছলাম আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। The Matri Mandir is one of the most talked place, কিন্তু এটার সবচেয়ে ইউনিক ব্যাপার হলো কি এটা কোনো রিলিজনকে বিলং করে না। People from all the religion culture can come and meditate here and find peace. এটা একটা ডোম লাইক স্ট্রাকচার, যেটা পুরো গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, আর বলা হয় এটা বানাতে পুরো 37 ইয়ার্স লেগে গেছে। মাতৃ মন্দির যেখানে তৈরি করা হয় সেই প্লেসটাকে পিস এরিয়াও বলা হয়। ফাউন্ডেশনে 121 কান্ট্রিজ আর 23 ইন্ডিয়ান স্টেটের মাটির ব্যবহার করা হয়েছিল। এটাকে পিস এরিয়া বলা হয় কারণ আপনারা এখানে আসলে একটা আলাদা রকমের পিস অনুভব করতে পারবেন। আপনারা চাইলে বাইরে দিয়েও মাতৃ মন্দির যেতে পারেন, যেটা আমরা করেছি। পায়ে হেঁটে মাতৃ মন্দির যাওয়া, যেটার ডিস্টেন্স অ্যারাউন্ড 1.5 কিলোমিটার, আর এরই পাসেস পেয়ে যাবেন। অর এলস আপনারা মেডিটেশন চেম্বার অফ মাতৃ মন্দিরে নিজেদের রেজিস্টার করতে পারেন। কাছাকাছি একটা ছোট্ট বসার জায়গা করে দেওয়া আছে, যাতে ট্যুরিস্টরা এখানে এসে একটু বসতেও পারে, আর আমরা তো ওখানেই 1 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম। আপনারা মেডিটেশন চেম্বার অফ মাতৃ মন্দিরে নিজেদের রেজিস্টার করতে পারেন। মাতৃ মন্দির থেকে বেরিয়ে এসে যেটা সবার আগে করলাম হচ্ছে পেট পুজো। সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, আর ওখানে বসে না খেলে আমাদের মনে হচ্ছিল আমরা আর 1 পাও এগোতে পারবো না। খুব সুন্দর ভেজ সাত্বিক খাবার
খেয়ে আমাদের জন্য প্রচন্ড পরিমাণে তৃপ্তি হলো। তোমাদের এসআরসি খেলো আর আমি একটু একটু করে খেলাম। তো আমরা এখন মাতৃ মন্দির থেকে বেরিয়ে বাসে করে এসেছি। যেহেতু আমাদের ফ্রি শাটলটা আমরা নিয়েছিলাম, তাই বলে আমাদের যাওয়ার সময় হেঁটে যেতে হয়েছে। সেই ভিডিওগুলো তো আপনারা দেখিয়েছেন কি অবস্থা। তারপর আমাদের মাতৃ মন্দির ভিউ পয়েন্ট থেকে বাস ওখানে অ্যাভেলেবেল থাকে একটু দূরত্বতেই, তো ওখান থেকে আমরা আবার বাস নিয়ে নিয়েছি 1.5 কিলোমিটার। যদি আপনারা না পারেন অত সব থেকে ভালো হবে, স্পেশালি বয়স্কদের জন্য বা বাচ্চাদের জন্য এখানে এসি মিনি কার রাইডস আছে, ওগুলো আপনারা নিতে পারেন, উইচ উইল কস্ট অ্যারাউন্ড 2K। এখানে 2K আপনার লাগবে, এটা আপনাকে পুরো ট্যুর করাবে। আর যদি শুধু মাতৃ মন্দির দেখতে হয়, শুধু মাতৃ মন্দির দেখার জন্য আপনার ফ্রি শাটলটাই ইউজ করবেন। মাতৃ মন্দির ছাড়া এখানে আর আছে ইন্ডিয়ান মিউজিয়াম, স্পেস সেন্টার, ঠিক আছে, তারপরে উড়িষ্যাদের একটা হ্যান্ডক্রাফটের মিউজিয়াম আছে। আমরা অত এক্সপ্লোর করিনি, কারণ ওগুলোতে ঢুকতে গেলে প্রত্যেক সময় আপনাকে টিকিট দিতে হবে, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা আবার। তো বুঝে শুনে টিকিট জিজ্ঞেস করে, দাম জিজ্ঞেস করে ঢুকবেন। রাস্তায় প্রথমের দিকে বসার জায়গা আপনি পাবেন, কিন্তু পরের দিকে একেবারেই ভূসাগর, মানে কিছুই নেই, ঠিক আছে, লাল মাটি ছাড়া আপনি কিছু পাবেন না, আর কড়া রোদ ছাড়া কিছু পাবেন না। তাই বলছি এই জিনিসগুলো পুরোপুরি মাথাতে রেখে তারপরেই ওয়াক করার ডিসিশনটা নেবেন। নেক্সট হচ্ছে ভিউ পয়েন্টে পৌঁছে বিশেষ কিছু পাবেন না, শুধুমাত্র ওই ভিউটাই পাবেন, আর ওখানে ছবি টবি তুলতে পারবেন। ওখানে সুন্দর বসার জায়গা করেছে, আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি, আপনারা দেখেছেন। আর ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা, প্রায় 1 ঘন্টা ওখানে বসেছিলাম। করব যেখান থেকে মাতৃ মন্দিরের জন্য ফ্রি শাটলগুলো ছাড়ে, ঠিক ওটার সামনেই একটা টি শপ আছে, ওখানে আপনারা ভেজ মিলস পাবেন, খুবই সুন্দর। এখানে সব কিছু সাত্বিক, তো আপনারা যদি সাত্বিক ফুড খেতে চান, আর আমার মনে হয় গরমের মধ্যে ওটা বেস্ট চয়েস হবে, ওটা আপনি খেতে পারেন। আমরা খেলাম, আমাদের এই প্লেটটার দাম পড়েছে 130 টাকা, আমরা একটাই প্লেট নিয়েছিলাম। তারপর আমরা দুটো চা 20 টাকা করে দুটো চা, চায়ের বেশ কাপগুলো সুন্দর, আর চাটা বেশ ভালো কোয়ালিটিরও ছিল। এখান থেকে হোয়াইট টাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, 15 কিলোমিটারের রাস্তা, এটা আমাদেরকে জমা দিয়ে ফেলতে হবে, মানে হোয়াইট টাউনে পৌঁছে আমাদের জমা দিতে হবে। বেরিয়ে পড়লাম অরোভিল থেকে হোয়াইট টাউনের উদ্দেশ্যতে। আমরা ভেবেছিলাম আসার সময় যেমন ভয়াবহ রাস্তা দেখেছি, যাওয়ার সময় সেম হবে, কিন্তু যাওয়ার সময় সেই উল্টোটা হলো। যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং কমফোর্টেবল ছিল, তাই আমাদের যাওয়ার সময়টা খুব একটা অসুবিধা হয়নি, আর তোমাদের সাথে রাস্তার ছোটোখাটো গ্লান্সও শেয়ার করতে পেরেছি। স্ক্রিনের মধ্যে অরোভিলের পুরো দিন আর ব্যাঙ্গালোর ফেরত যাওয়ার পুরো আইটেনিটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে। তার সাথে স্কুটির রেন্টাল শপের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেওয়া আছে। আশা করি এটা আপনাদের হেল্পফুল হবে। যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের মনে হয় জানার আছে, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কিন্তু কোয়েশ্চেন করতে ভুলবেন না। শেষ করার আগে ভিডিওটা আপনাদের সাথে ছোটোখাটো পন্ডিচেরির আর অরোভিলের মেমোরিজ শেয়ার করতে চাই। তো চলে আসুন আমাদের সাথে ছোটখাটো একটা পন্ডিচেরির রিক্যাপ। আর আপনারা যদি ভাবেন এই লাল টকটকে স্কুটার আর এই কালারফুল জায়গাটা নিয়ে, একদম ঠিক গেস করেছেন, আমরা এখন পন্ডিচেরিতে আছি। পন্ডিচেরি সত্যি এই দুদিনের মধ্যে যা এক্সপ্লোর করেছি, আমরা নিজেরাও ভাবতে পারিনি জার্নি স্টার্টে যে সব কিছু প্ল্যান মোতাবেক দেখতে পারবো। তবে সব কিছুই ভালোভাবে দেখতে পেরেছি, সেটা রক বিচই হোক, অরোভিলই হোক, প্যারাডাইস বিচই হোক, কিংবা হোয়াইট টাউনই কেন না হোক, সব মিলিয়ে আমরা দুদিন খুব সুন্দর কাটিয়েছি। গরম ছিল, রোদও ছিল, তবে সবের মধ্যে যে আমরা নিজের এক্সপ্লোরেশনটা পুরো কমপ্লিট করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা ভালো অ্যাচিভমেন্ট। টাউনে গিয়ে এত সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখে, কালারফুল বিল্ডিংস দেখে আমার খুব ভালো লেগেছিল। সবসময় এগুলো মেমোরিজে থেকে যাবে। ফটো সেশন থেকে আরম্ভ করে ভ্লগ করা, সব জায়গাগুলো নতুন করে দেখা, ঘোরা, জানা, বা প্যারাডাইস বিচে বোটে করে যাওয়া, সব কিছুই বেশ দারুণ একটা অনুভূতি দেয়। টক মিষ্টি ঝাল মেশানো এই জার্নিটা আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করেছো, সেটা জেনেও আমাদের খুব ভালো লাগবে। অবশ্যই নিজের ফিডব্যাকটা আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। রক বিচে যখন আমরা গোল্ডেন আওয়ারে গেছি, আমাদের খুবই সুন্দর লেগেছে। আমরা রক বিচ অনেকবারই গেছি, সেগুলো সবই আমরা ভিডিওর ক্লিপে তোমাদের সাথে শেয়ারও করেছি। মাঝখানে তোমাদের ঘটি বাবু আমার ভুলভাল ছবি আর ভিডিও করতে তো ব্যস্ত ছিল, আর অরোভিলের সেই ভয়াবহ রাস্তাটা কোনোদিনই ভুলবো না। তবে এখন ভাবলে মনে হয় যে বেশ দারুণ একটা অ্যাডভেঞ্চারই ছিল। এগুলোই তো মেমোরিজ হয়ে সারাটা জীবন থেকে যায়। ছোট প্লেসই হোক, বড় প্লেসই হোক,
ছোট দিনের ছুটি হোক কিংবা বড় দিনের ছুটি হোক, সব কিছুই সবসময় মেমোরেবল থাকে। পন্ডিচেরি সিরিজটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ওয়েট করবেন আমাদের নতুন একটা সিরিজের জন্য। টিল দেন, বাঙাল ঘটির জুটির থেকে উই আর সাইনিং অফ।